সালাম হে পয়গম্বরের উত্তরসূরি, সালাম নূহ নবীর উত্তরসূরি, সালাম ইব্রাহিম খলিলের উত্তরসূরি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি এখন পর্যন্ত ভয়ে ঘুমাইনি। এই দুরবস্থায় তুমি অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং দুঃখ কষ্টে অভ্যস্ত হবে। হ্যাঁ, ইউসুফের উচিত এই গভীর কূপে কষ্টকে সহ্য করা আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। তুমি নিশ্চয়ই জানো একটি সুবিশাল বৃক্ষ পেতে হলে কি করতে হয়। প্রথমে উচিত যেমন একটি বীজ জমিনে পুঁতে দেয়া, অতঃপর পরিপক্ক হলে মাটি ফুঁড়ে নিজেই নাজাত প্রাপ্ত হয়। তার মানে আমিও একদিন এই কূপ থেকে নাজাত পাবো? অতি নিকটে। আমি এসেছি তোমাকে মুক্তির সংবাদ দিতে। আমার আব্বাজান বলতো দুনিয়া মুমিনদের জন্য অন্ধকার কূপের ন্যায়। তাহলে তোমার জন্য তেমন কোনো পার্থক্য করেনি। কূপের বাইরে ও ভেতরে একই। আব্বাজানের জন্য আমার মন কাঁদে। যদিও তুমি পিতার নিকট থেকে বিচ্ছিন্ন, কিন্তু এখানে এক ও অদ্বিতীয় মাহবুবের সঙ্গে আছো। আমার আব্বাজান নাকে নাজাতের সুসংবাদ দিতে। ওই গাছটার কাছে একটা লবণাক্ত পানির কূপ আছে, ওখানে কি একটু খুঁজে দেখবেন? হ্যাঁ, কিন্তু কেউ তো ওই লবণাক্ত কূপের পাশে পশু নিয়ে যায় না। তবুও চলুন, দেখা যাক। ওরা তো দেখছি কূপের দিকে যাচ্ছে। তোমার নিশ্চয়ই ঘুমোতে ইচ্ছে করছে ইউসুফ। গত রাতে ঘুমাইনি, অনেক ঘুম পাচ্ছে আমার। বুঝতে পেরেছি। ঘুমের ইচ্ছার পেছনে একত্ববাদী খোদার
অন্য কোনো মারিফত লুকিয়ে ইউসুফ তোমার জাগ্রত হওয়া উচিত হবে না। এখন তোমার জাগ্রত থাকার সময় নয়, শান্তিতে ঘুমাও। সকল জায়গায় তো খুঁজলাম, কূপের ভেতরটাও দেখি তাহলে। এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে। চলো দেখি। ইউসুফ, 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 ইউসুফ! অনেক গভীর কূপ, ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না। একত্ববাদী খোদার ইচ্ছায় অন্য কোনো মারিফত লুকিয়ে আছে। তোমার জাগ্রত হওয়া উচিত হবে না, আর তোমার এও উচিত হবে না পিতার কোলে ফিরে যাওয়া। শুক্রিয়া খোদার যে তাকে খুঁজে পাওয়া যায়নি। ইউসুফের কি হলো? কোনো জবাব দিল না কেন ইউসুফ? তবে কি যদি ইউসুফের কোনো বিপদ ঘটে তবে তোমাদের কপালে কিন্তু খারাপই আছে। ইউসুফ, ইউসুফ, ইউসুফ! তোমরা অবশ্যই এই অপকর্মের খেসারত দেবে। এছাড়া কিভাবে দেব? যখন বাড়িতে ফিরবো তখন তো অবশ্যই এটা জানতে পারবে। বাড়িতে ফিরবে এত নিশ্চিত হলে কিভাবে? তোমাদের দ্বারা অসম্ভব নয়। যাদের হাত এক ভাইয়ের রক্ত দিয়ে কলুষিত হয়েছে তাদের হাতে দ্বিতীয় ভাইও খুন হয়ে যেতে পারে। তোমাদেরকে কোনো বিশ্বাস নেই। তোমরা অন্যান্য সবাইকে এমনকি পিতাকে হত্যা করতে পারো। মহান পুরুষ, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাদের সঙ্গে ছিলে না। যখন গৃহে পৌঁছাবো তখন আব্বাজানকে বলিস যে ইউসুফকে চুরির নকশাটা কার ছিল। আমি কূপের মধ্যে। ইউসুফ, 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 ইউসুফ এখনো বেঁচে আছে। ইউসুফ জবাব দিয়েছে। ইউসুফ! তুমি লাবি? হ্যাঁ হ্যাঁ আমি। কেন উত্তর দিচ্ছিলে না? ঘুমিয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমার এখানে অনেক জীবজন্তুও আছে। তোমাকে ওরা আক্রমণ করেনি? তুমি সুস্থ আছো? আমি ঠিক আছি, শুধু একটু ক্ষুধা লেগেছে। এই যে তোমার জন্য কিছুটা খাবার এনেছি। আব্বাজান কেমন আছেন? ভালো নেই, ধৈর্য ধরে আছেন, কিন্তু তার অবস্থা ভালো নয়। দোয়া করো যেন আমি সবুর করতে পারি। আমি জানি না আব্বাজানের এই বিরহে কিভাবে ধৈর্য ধরব। আব্বাজানকে খুব মনে পড়ছে।
খোদাবন্দ ইয়াকুব নবীকে হেফাজত করুন। আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও ইউসুফের কোনো চিহ্ন মাত্র পাইনি। সে কোথাও নেই। যদি থাকতো তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যেত। খোদা তাআলা আপনাদের মঙ্গল দান করুক। দূরের হয়েও আপনারা যা করেছেন তার জন্য অনেক শুক্রিয়া। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ইউসুফকে খুঁজে পাই। বাচ্চারা তো ফিরে আসছে, কিন্তু আমার ইউসুফকে তো দেখছি না। ইউসুফ, তুমি নাজাত পেলে কিভাবে? আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম। আমাকে বাইরে নিয়ে এসো। এইসব আমার খুব কথা ভয় বন্ধ করছে। করতে বলো। আমাকে বাইরে নিয়ে এসো। গত রাত কিভাবে কেটেছে তোমার? অনেক ভয় পেয়েছিলাম, বাধ্য হয়ে জীবজন্তুর পাশে ঘুমাতে হয়েছে আমার। কিভাবে পারলে আমাকে এই অবস্থায় রেখে যেতে? কিভাবে পারলে? আমার ভাই হয়ে তোমরা এই অন্ধকার কূপের মধ্যে আমাকে রেখে নিশ্চিন্তে কি করে ঘুমালে? এইটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। রামন, ইয়াহুদা, দেখো ওটা কি? তুফান আসছে, তুফান! চলো আমরা কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিই। চলো, তুফান আসছে, চলো সবাই। লাভি, এখান থেকে চলো, তুফান আসছে, তুফান। ইউসুফ, তুফান আসছে। আমরা এখন চলে যেতে বাধ্য হচ্ছি। চিন্তা করো না, আমরা আবারও আসবো। লাবি! লাবি! বাইরে কি হচ্ছে? কাফেলারা তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাবে না, সংঘবদ্ধ থাকো। খেয়াল রেখো যাতে বাতাসে মালামাল উড়িয়ে নিয়ে না যায়। অনেক কাফেলার দিকে লক্ষ্য রেখো। তোমরা সবাই কাছাকাছি থাকো, একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না।
সবাই তৃষ্ণার্ত, সামনে একটা কূপ থাকার কথা, কিন্তু সেটা আর কত দূরে? আর বেশি পথ বাকি নেই, তোমরা একটু ধৈর্য ধরো। জনাবে মালিক, একটু কষ্ট হলেও পথের দিকে লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু পথ হারিয়ে ফেলবেন। তুফান থেমে গেছে। এইটা আবার কেমন তুফান? খুব ভয়ানক তুফান ছিল এটা, কিন্তু হঠাৎ শুরু হলো, হঠাৎই শেষ হয়ে গেল, বুঝলাম না। এটা কোথায় ফালিক? খোদা আমাদের রহম করুক, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে আমাদের দিগ্ভ্রান্ত করার জন্যই তুফানটাকে পাঠানো হয়েছে। কিছুই বুঝলাম না, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, আবার দেখতে দেখতে চলেও গেল। ইউসুফ, এখন কি করব? ঠিক জানি না, আমি আসলে এই জায়গা চিনি না। ইউসুফ, তুফান শেষ হয়ে গেছে, ভয় পেও না, আমি এখানে আছি। আমি ভয় পাচ্ছি, আমাকে বাইরে নিয়ে যাও। একটু বোঝার চেষ্টা কর, আমি এটা পারবো না। এই পাখিদের যাতায়াত কোনো নিশানা হবে। আমরা এই দিকেই রওনা হব। আমরা রওনা হব, এই পথ ধরেই যাব, সবাই প্রস্তুত হও। আমরা কিভাবে জানবো যে আমরা সঠিক পথেই যাচ্ছি? আমাদের তো একদিকে রওনা হতেই হবে। আমি পূর্বপুরুষ ইব্রাহিমের উপর তাওয়াক্কুল করেছি, আশা করি আমরা পথ পেয়ে যাব। কিন্তু আমরা যদি সঠিক পথ খুঁজে না পাই, তাহলে কিন্তু আমরা সবাই মৃত্যুর মুখে ঢলে পড়ব। আমাদের কাছে কতটুকু পানি রয়েছে ফালিক? এক মশকের অর্ধেক, আর সবার পানি শেষ। দেখো, যে বেশি তৃষ্ণার্ত তাকে দাও। এটা আপনি কি বলছেন জনাব? এই পানিটুকু শেষ হলে আমাদের মৃত্যু অবধারিত। জীবন যেমন একসঙ্গে, মৃত্যু একসঙ্গে। পানি সকলের জন্যে, যদি না থাকে তাহলে কেউ পাবে না। এটা একদমই ঠিক নয়। এই সময় এসে তুমি নিজের কথা ভাবছো। ওর মূল্য কেন বুঝলাম না। ও তো খোদার আমানত ছিল, খোদার তরফ থেকে নির্ধারিত হয়েছিল ও জমিনের নবী হবে। আমি ভালো পিতা হতে পারলাম না। যদি পারতাম তাহলে ওকে ভালোবাসতাম, নিজ হাতে ওকে দুশ্মনের হাতে ছেড়ে দিতে পারতাম না। সত্যি করে বলুন তো, আমার সন্তানদেরকে আপনি ইউসুফের শত্রু ভাবেন? তাহলে তুমি আমাকে কি ভাবতে বলছো? ভাই,
ভাইজানেরা একদমই ইউসুফকে ভালোবাসে না। ইউসুফ যে কেন তাদের সাথে গেল? আমি তো তাকে পাঠিয়েছিলাম, ওর তো কোনো দোষ নেই। আফসোস যদি না পাঠাতাম। কেন তাকে পাঠালাম? একটু সবুর করো, দেখি শব্দটা কিসের। আমি মাত্রই দেখে আসলাম, একটা কাফেলা আসছে এইদিকে। সত্যিই তো এদিকে আসছে। কাফেলার দল তো সাধারণত অন্য দিক দিয়ে চলাফেরা করে, ওরা এখানে কি করছে? ওরা এখানে আসবে না, আমরা এখানেই নিরাপদ থাকবো। ধরে নিলাম ওরা আমাদের দেখতে পাবে না, কিন্তু ভেড়াগুলোর কি করবে? আমাদের এখনো অনেক সময় আছে, ওরা এখনো অনেক দূরে। নাফতালি, হ্যাঁ বলো। ভেড়াগুলোকে এখান থেকে সরিয়ে ওই টিলার পেছনে নিয়ে যাও, যাতে ভেড়াগুলোকে না দেখা যায়। যাও। এইখানেই থাকি আমি, ভেড়াগুলোকে আর দেখতে পারবে না। আমি টিলার কিনারায় ওই নির্জন বৃক্ষটাকে চিনি। ওইটা কেনানের পাথুরি এলাকা। ওই বৃক্ষের তলে একটা পানির কূপ রয়েছে। যদি অনুমতি দেন তাহলে এই সংবাদটা সবাইকে দেই। ফায়দা নেই, ওই কূপের পানি লবণাক্ত। আপনি নিশ্চিত ওই কূপের পানি লবণাক্ত? হ্যাঁ, বেশ কয়েকবার আমি পথ অতিক্রম করেছি। এই কূপের পানি জীবজন্তুর জন্য উপযুক্ত নয়। কিন্তু পানি না পেলে কাফেলার সবাই মারা পড়বে, কিছু একটা করুন। আমাদের এখন কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রওনা করা, পরবর্তী কূপের কাছে তাড়াতাড়ি পৌঁছানো। কাফেলারদের যদি বাঁচাতে চাও তাহলে দিনের আলোর মধ্যেই পৌঁছাতে হবে। চলো, রওনা করো। সবাই রওনা হও, আমাদের খুব দ্রুত যেতে হবে। হে আমার মেহেরবান খোদা, যদিও আমার ভাইরা আমার উপর জুলুম করেছে, কিন্তু তুমি তো আমার উপর মেহেরবান। আমাকে এই গভীর কূপ থেকে নাজাত দাও। আমি অঙ্গীকার করছি, যদি নাজাত পাই পুরো জিন্দেগি তোমার ইবাদত করে কাটাবো এবং সব সময় তোমার ফরমানে অনুগত থাকবো।
ওদের আঘাত করো না, কোনো লাভ নেই। বরং আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করি। রহস্য কি? ওরা পানির ঘ্রাণ পেয়েছে। জীবজন্তু তো আর বোঝে না যেটা লবণাক্ত পানি। আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো ব্যাপার আছে। প্রাণীগুলো এমন করছে কেন? পানি, একটু পানি খাবো। আমাকে একটু পানি দাও, পানি। পানির শব্দ পেলাম, শুনেছেন? কোনো ফায়দা নেই, এটা তো লবণাক্ত। আমাকে একটু পানি দাও, আমি পানি খাবো। পানি দাও, দাও একটু পানি। এই কূপের পানি কি সত্যিই খাবার উপযুক্ত নয়? এই বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ হয়ে পড়েছে জনাব। আমরা এখান থেকে কিছু পানি উত্তোলন করি, আর কেউ না হোক প্রাণীগুলো তো খেতে পারবে। শুধু শুধু নিজেকে কষ্ট দিও না, বললাম তো এটা লবণাক্ত। তুলে দেখি না কি হয়। যা ইচ্ছা করো। বালতি নিয়ে এসো। যদি তাকে কূপ থেকে বের করে আনে তবে কি করব? কি আর করবে? তোমরা তো এটাই চাচ্ছিলে যে কাফিলারা তাকে দেখুক আর সঙ্গে করে নিয়ে যাক। হ্যাঁ, তার মানে কি আমাদের ভাইকে আমরা এইভাবে ছেড়ে দেব? তোর সাথে আমি একমত। আমাদের ভাইকে তো আমরা বিনামূল্যে ছেড়ে দিতে পারি না। কিন্তু আমার কথার অর্থ এটা নয়। তোর মতামত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ইউসুফকে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। তার মানে কি আমাদের ভাইকে আমরা বিক্রি করব? না, আমরা বলবো আমরা তো পলাতক গোলামকে বিক্রি করছি।